দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার পালিত হয়েছে দোল উৎসব। দিনভর চলেছে রং খেলা, পাশাপাশি নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু বর্ধমানের চিত্রটা একেবারে অন্যরকম। এখানে রং খেলা শুরু হয়েছে শনিবার সকাল থেকে। ৩০০-৩৫০ বছর ধরে চলে আসা রাজ আমলের প্রথা আজও কঠোরভাবে মেনে চলেন শহরবাসী। কিন্তু কেন এই নিয়ম? বর্ধমানের রাজাদের উপাস্য দেবতা লক্ষ্মীনারায়ণজিউ। সেই রাজাদের নির্দেশে দোল পূর্ণিমায় শুধু দেবতার পায়ে আবির দেওয়া হয়। এদিন শুধু দেবদেবীদের দোল, সাধারণ মানুষ রং খেলেন পরের দিন। সবাই হাতে নিও না, আমরা যাদের দেব এত লোককে দিস না। খেপামির মতো জানা না, সবাই আসছে, সবার হাতে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আমরা এবছরও আমরা আমাদের 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই হোলিকে সামনে রেখে প্রতিবার আমরা এই এলাকার সমস্ত মা বোনদের নিয়ে আমাদের ভাইরা দাদারা সবাই মিলে আমরা র্যালি করি। কারণ কালকে গোটা ভারতবর্ষের হোলি শেষ হয়েছে, আজকে আমাদের বর্ধমানে হোলি। কারণ রাজা হোলির পরের দিন বর্ধমানের হোলি করেছিলেন, সেই হোলি আজকে আমাদের হচ্ছে। আমরা বর্ধমানের প্রতিটি মানুষের কাছে আবেদন করব, আপনারা শান্তিতে সুশৃঙ্খল ভাবে আপনারা এই হোলি পালন করুন। কেউ যদি কোথায় কোনো অসুবিধা করে, কারণ কেউ কেউ চায় এই হোলির মধ্যে একটা অশান্তি করার জন্য, আমাদের ফোন নাম্বার সবার কাছে আছে এবং প্রশাসনকে আপনারা জানান, যাতে আজকের দিনে আমাদের বর্ধমানের হোলি সুশৃঙ্খল ভাবে এবং শান্তিভাবে হোলি শেষ হয়। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের সেই উৎসবে হোলি উৎসবে আজকে আমরা হোলি উৎসবে আমার সঙ্গে থাকবে দীর্ঘদিন থেকে এই প্রথা চলে আসছে। দোলের দিন শুধু ঠাকুরদের দোল, পরের দিন দোল খেলে বর্ধমানের মানুষ। সেই মতোই শনিবার সকাল থেকেই দোল উপলক্ষে সাজু সাজু রব বর্ধমান জুড়ে। বর্ধমান থেকে আমজাদ শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা।